হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমাদের রান্নার রেসিপির নাম হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস। তো চলুন দেরি না করে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করা যাক। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। তো আমি এখানে 500 চালকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে ভালো করে জল দিয়ে হালকা হাতে এটাকে ধুয়ে নিচ্ছি। এরকমভাবে আমি এটাকে 2-3 বার করে ধুয়ে নেব যতক্ষণ না জলটা পরিষ্কার আসে। এরপর আমি এই চালটাকে মিনিমাম আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 400 গ্রাম মতন মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণে একটুখানি ময়দা আর দিয়ে দিচ্ছি সয়া সস। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়ে আমি জলটাকে ঢাকনা লাগিয়ে দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, মটরশুঁটি, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর কুচো, 1 চামচ আদা কুচো, 1 চামচ রসুন কুচো, কিছুটা বিনস আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজকে এখানে কুচো করে। আপনাদের কাছে যদি লাল বা হলুদ ক্যাপসিকাম থেকে থাকে তাহলে আপনারাও সেটা ইউজ করতে পারেন, বাট আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়ে আজকের ফ্রাইড রাইসটা রান্না করছি। এরপর আমি একটা মিক্সড আপ বানিয়ে নিয়েছি, তার জন্য দিয়ে দিয়েছি 2 চামচ মতন সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ভিনিগার আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে শেজওয়ান সস। আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সস এবং রেড চিলি সস এই দুটোকেই 1 চামচ করে ইউজ করতে পারেন। দিয়ে সবটাকে ভালো করে একটু জল দিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটার থেকে আমার ধোঁয়া উঠে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নুন। আমি এখানে নুনটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, আপনারাও নুনটাকে একটু বেশি পরিমাণেই রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি রিফাইন তেল মানে সাদা তেল। আপনারা এখানে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেবেন। দিয়ে একটা হাতার মাধ্যমে ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। যখনই দেখবো জলটা আমার এরকম করে ফুটছে তখনই এখানে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো। ভিজিয়ে রাখা চালগুলো দেওয়ার সময় আপনারা একটু হাতেই দেবেন, তা নাহলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। চালগুলো তো আমার এখানে সব দেওয়া হয়ে গেছে। এবার আমি আরো একটা গ্যাসকে অন করে নিচ্ছি, দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এদিকে আমার ততক্ষণ ভাতটাও সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে ভাতটাকে 50%-এর একটু বেশি করেই সেদ্ধ করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর রিফাইন তেলটাকেও গরম করে নিচ্ছি। রিফাইন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেনগুলোকে। দেওয়ার পর আমি এটাকে হালকা হাতে বা আপনারা যেমন চাইবেন সেরকম মতন করে 3 থেকে 4 মিনিটের মতন করে চিকেনের গায়ে যতক্ষণ একটা কালার আছে ততক্ষণ মতন করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে চিকেনগুলোর গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। ভাতটা আমার এখন প্রায় 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই এবার আমি ভাতটাকে মানে গ্যাসটা অফ করে এবার আমি ভাতটাকে একটা ঝুড়ি বা ছাঁকনি, যে কোনো আপনাদের যেটা সুবিধা হবে সেটার মধ্যে করে আমি এবার ভাতটাকে ছাঁকিয়ে নেব। দিয়ে আমি ভাতটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমার চিকেনটাও আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। তো 2টো ডিমকে আমি এখানে একটা গ্লাসের মধ্যে ফাটিয়ে নিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচকে গুঁড়ো করে। দিয়ে ডিমটাকে ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফাটানো ডিমটাও আমার এখন ভাজা হয়ে গেছে, তাই আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। দিয়ে আমি কড়াইটাকে ভালো করে একটুখানি গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি
আর রসুন কুচিগুলোকে। আমি ততক্ষণ এগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখনই দেখব আদা আর রসুনগুলো ঠিক এরকম লাল লাল হয়ে গেছে, তখনই আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দিয়ে আমি পেঁয়াজগুলোকেও একটু একটু করে ভেজে নেব। আমি কিন্তু খুব বেশি করে ভাজবো না, ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখনই দেখবো আমার এরকম পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে অল্প একটুখানি, তখনই দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা গাজরগুলো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচোগুলোকে। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই পর যখন চলে আসবে, এরকম যখন ভাজা যখন হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব বিনসগুলোকে। দিয়ে সেটাকেও আমি নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, মানে সবজির জন্য যতটুকুনি নুনটা লাগবে ঠিক ততটা পরিমাণে আমি এখানে নুনটা দিয়ে দিচ্ছি। এই সমস্ত সবজিগুলো যখনই আমার এরকম ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে। দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। সব বাঁধাকপিগুলোকেই আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই সময়তে একটুখানি কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আমি এখানে সবটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে সব সবজিগুলোকে খুব বেশি করে ভাজিনি, তো বেশি করে ভাজলে তাহলে কিন্তু সবজির টেস্টটাই চলে যাবে। যখনই দেখবো আমার সবজিগুলো ঠিক এই রকম পরিমাণে হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দেব ভাতটাকে। ভাতটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সসগুলো যে মিক্সড করে রেখেছিলাম সেই সসগুলোকে। দিয়ে সবগুলোকে ভালো করে ভাতের সাথে মিক্সড করে নিচ্ছি। প্রায় আমার খানিকটা মিক্সড করা হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস আর ডিমটাকে। এবার আমি ফাইনালি ভাবে সবটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি এটাকে আস্তে আস্তে করে এরকম ভাবে মিক্সড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় আমার পুরোটা মিক্সড হয়ে এসেছে। আর এখানে কিন্তু আমার একটা চালের দানাও ভাঙেনি, সবগুলোই কেমন ঝুরঝুরে রয়েছে। তো এই অবস্থা আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলবো। খুলে প্লেটের মধ্যে একদম পুরো গরম গরম রেস্টুরেন্ট স্টাইল এগ চিকেন ফ্রাইড রাইস রেডি। আমরা কিন্তু এই রান্নাটাতে কোনো রকমভাবে আজিনামোটো ইউজ করিনি। তো আমরা সবাই জানি যে আজিনামোটো আমাদের হেলথের জন্য কতটা খারাপ। তো সেই কারণের জন্যই আরও সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। এর মধ্যে কিন্তু আমি আজিনামোটো দিইনি বলে যে টেস্টের যে কোনো হেরফের হয়েছে, একদমই সেটা হয়নি। তাই রিকোয়েস্ট করছি আপনারা সবাই বাড়িতে বানান এবং খেয়ে দেখুন। আর আপনারাও যখন ফ্রাইড রাইস খাবেন বা কিছুও খাবেন চাইনিজ, আপনারাও আজিনামোটোটা ইউজ করবেন না, যতটা পারবেন এটাকে অ্যাভয়েড করবেন। তো দেখতেই পেয়েছেন আমি এটা কিভাবে বানিয়েছি, আর দেখে তো বেশ রেস্টুরেন্টের মতনই দেখতে লাগছে। তো আপনারাও একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে দেখবার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে ভিডিওটাতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।